GI ক্যান্সার কিছু কিছু রোগের সাথে কানেক্টেড থাকে, হোয়াট ইজ কল্ড প্রি ক্যান্সারাস লিশন, অর্থাৎ তাদের এক্ষুনি ক্যান্সার আছে তা না, বাট তাদের ফিউচারে বা লাইফ টাইমে ক্যান্সারের রিস্ক থাকবে। যেমন একটা কমন রোগ, নট ভেরি কমন, যেটাকে বলে কোলেডোকাল সিস্ট। কোলেডোকাল সিস্টে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমের ক্যান্সারের চান্স বেশি, যার ফলে ওটাকে ডায়াগনোসিস করার পর অপারেশন করে বাদ দিয়ে দেওয়া বেটার। কিছু আরো স্পেসিফিক কন্ডিশন আছে, লাইক ক্লোনোরকিস সিনেনসিস ইনফেকশন, এগেইন হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক গলব্লাডার ক্যান্সারের সাথে কানেক্টেড। টাইফয়েড গলব্লাডার long term can give rise to gallbladder cancer. Debatable point, gallstones অনেক সময় ভাবা হয়, অনেক স্টাডিজ সাপোর্ট করেছে, অনেক স্টাডিজ আবার করেনি, যে লং টার্ম ফেলে রাখলে ঘষে ঘষে কিছু ডিসপ্লাস্টিক চেঞ্জেস হয় due to recurrent friction and then ultimately gives rise to some sort of gallbladder cancer. It may. Ulcerative colitis and Crohn's disease, এইগুলো হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেখানে একটা লাইফ টাইম রিস্ক অফ ক্যান্সার্স অফ দি কোলোরেক্টাল সিস্টেম থেকে যায়। সো যার ফলে সার্ভাইলেন্স দরকার। দ্য মোমেন্ট আ ক্যান্সার ইজ ডায়াগনোজ, ইমিডিয়েটলি সেই এরিয়াটাকে পুরো কোলনটাকে হোয়াট এভার ডিফারেন্ট অপারেশন করে সেটাকে বাদ দেওয়া দরকার। এছাড়া এমন কিছু রোগ হয় যেগুলোকে বলা হয় পলিপোসিস সিন্ড্রোম, যেমন ফ্যামিলিয়াল অ্যাডনোমাটাস পলিপোসিস, লিফ্রমেনি সিন্ড্রোম, HNPCC, যেগুলোতে ক্যান্সারের চান্সেস থাকে। স্পেসিফিক্যালি ফ্যাব, যেখানে 100% পেশেন্টদের ইয়াং এজের মধ্যেই কোনো না কোনো একটা কোলোরেক্টাল ক্যান্সার ডেভেলপ করে। এদের অ্যাকচুয়ালি ফ্যাপের ক্ষেত্রে মাল্টিপল পলিপস থাকে, ইউজুয়ালি সেটা ফ্যামিলিতে রান করে। এদের ক্ষেত্রে যখনই অ্যাডনোমাটাস পলিপ ডায়াগনোসড হয়ে যায় ইয়াং এজে, প্রথম কথা বাকি সবাইকে দেখে নিতে হয় কারোর আছে কিনা কোলোনোস্কোপি করে, অ্যান্ড এন্টায়ার কোলনটাকে বাদ দিয়ে আইলিয়াল পাউচ করে রিকনস্ট্রাক্ট করা হয় যাতে পটিটা নিচ দিয়ে এসে করতে পারে। এইরকম আরেকটা কন্ডিশন যেটাকে বলে হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, যেটা ইউজুয়ালি প্যানক্রিয়াটিক জেনেটিক স্টাডি করলে দেখা যায় যে ট্রান্স ইন দি ফ্যামিলি। এদের ক্ষেত্রেও কিন্তু 60-70% লাইফ টাইম রিস্ক থাকতে পারে some sort of pancreatic cancer ডেভেলপ করার। কিছু বর্ডারলাইন টিউমার্স আছে যেগুলোও কিন্তু ক্যান্সারে কনভার্ট করতে পারে, যেমন সিস্টিক নিওপ্লাজম অফ দি প্যানক্রিয়াস, তার মধ্যে কমনেস্ট হচ্ছে যেটা ক্যান্সারে কনভার্ট করতে পারে IPMN বা মিউসিনাস সিস্টাডনোমা, রেয়ারলি সেরাসিস্টাডনোমাও হতে পারে। কিছু থাকে নিউরোএন্ডোক্রিন টিউমার বা জিস্ট, যেগুলো আবার অনেক সময় ক্যান্সারে কনভার্ট করতে পারে বা অনেক সময় ক্যান্সার নিয়েই তারা প্রেজেন্ট করে। সো দিজ আর সো কল্ড আ বর্ডারলাইন টিউমার, মানে অর্থাৎ সেটা বিনাইনও হয়, বিনাইনই হয়তো বেশি হয়, কিন্তু এদের ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার কনভার্সন বা ক্যান্সার হতে পারে। সো রাফলি এছাড়া আরো অনেকগুলো কন্ডিশন আছে যেগুলো প্রি ক্যান্সারাস জিনের সাথে কানেক্টেড, আমরা জানি আরো ডিফারেন্ট অন্য অর্গানেও আছে। সো এই জিনিসগুলোকে খেয়াল রাখা, যদি কখনো কারোর ফ্যামিলিতে ডায়াগনোসড হয়, নিজেদের কারোর ডায়াগনোসড হয়, ইমিডিয়েটলি ডক্টরকে কনসালটেশন করে যা যা করণীয় করা। এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রোফাইল্যাক্টিক অপারেশন করাটা খুব দরকার, অনেকগুলোর ক্ষেত্রে সার্ভাইলেন্স, অর্থাৎ লাইফ লং তাদেরকে ফলো আপ করে স্টাডি করে দেখা যে এখানে কোনো ক্যান্সার ডেভেলপ করছে কিনা।